বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে টঙ্গীর পাগার এলাকায় লিফলেট বিতরণ করেন। টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেনের নেতৃত্বে গাজীপুর মহানগরীর ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বি.এম. শামীম, গাজীপুর মহানগর ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ সম্রাট সহ বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী টঙ্গীর বিসিক ও পাগার ঝিনু মার্কেট এলাকায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ করেছি এবং পাশাপাশি ধানের শীষে ভোট চেয়েছি। আমরা সেভাবে আপনাদেরকে বলতে চাই, বিগত নির্বাচনে 2018-তে বিএনপি যাকে নমিনেশন দিয়েছিল আমাদের সেই নেতা জনাব সালাউদ্দিন সরকারকে আমরা আগামীতে নির্বাচন করে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের এই ন্যায্য অধিকার ৩১ দফাকে বাস্তবায়ন করব। আমি আপনাদেরকে আরো দিন বলতে পারবেন, আমি আমাদের প্রধান অতিথি বলতে বাকি না। গাজীপুর ৬ আসন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের পক্ষে ভোট চাইছি। তিনি দলীয় মনোনয়ন পেলে শ্রমিকদের নিয়ে কাজ করবেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার জন্য এই লিফলেট বিতরণ করেছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সম্পৃক্ততায় যে নিয়মে রাষ্ট্র চলবে তার সবকিছুই ৩১ দফায় উল্লেখ আছে। আপনারা সকলে জানেন যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে মানুষ একটা নির্বাচনে ভোট দেওয়ার অধীর আগ্রহে বসে আছে। কারণ আমরা এই 16 বছরে বাংলাদেশের মানুষ ভোট কি জিনিস এটা ভুলে গিয়েছে। কারণ কোনো মানুষই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে না, সকলের ভোট রাতে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে এরা আগামী দিনে নতুনভাবে তারা ভোট দিতে চায় এবং আগামী নির্বাচনে অনেক নতুন ভোটার আছে, তারাও ভোট দিতে আগ্রহ। ইতিমধ্যে আপনারা সকলে জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান যে সাক্ষাৎকারটি দিয়েছেন এবং উনি দলের যেভাবে দলের কথা তুলে ধরেছেন, উনি উনার উপরে নির্যাতনের কথা তুলে ধরেছেন, বাংলাদেশের সকল মানুষের উপরে যে নির্যাতন হয়েছে সকল কিছু তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমি মনে করি এবারের ভোটটা অত্যন্ত গুরুত্ব বহন করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। সে কারণে স্বাধীনচেতা মানুষ এই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, ক্ষমতায় যায়। আমাদের নেতা সালাউদ্দিন সরকার আপনি সকলে আপনারা অবশ্যই জানেন, উনি ওনার রাজনীতির জীবনের ছাত্র জীবনের পর উনি কি শ্রমিক রাজনীতি করেছেন। অতএব আমাদের প্রথম কাজ হলো, যেহেতু এটা শ্রমিক এলাকা, শ্রমিক বান্ধব হতে হবে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে, মালিকদেরকেও ভালো রাখতে হবে। কারণ মালিকরা যদি ভালো থাকে তাহলে কারখানা ভালো থাকবে, শ্রমিকরা সেখানে কাজ করতে পারবেন এবং সেখানে কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে এবং শ্রমিকদের ন্যায্য মূল্যটা আদায় করে দিতে হবে এবং যারা শ্রমিক আছেন তারা যাতে এই তাদের ন্যায্য আদায় বা ন্যায্য মজুরি নিয়ে যাতে শান্তিতে সুস্থভাবে বাসায় যেতে পারে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলাকে ভালো করতে হবে এবং নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে দিতে হবে। এই লিফলেটটা সকল মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সকল মানুষ তার জানেন ৩১ দফার মধ্যে কি আছে। এই ৩১ দফার মধ্যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গঠনের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব, নারীর অধিকার, শ্রমিকের শ্রমমজুরি, ব্যবসায়ীদের কথা বলা আছে, কৃষকের কথা বলা আছে, সকল ব্যাপারে এখানে কিন্তু এক ব্যাখ্যা দেওয়া আছে, সকল কিছু বলে দিয়েছি কিভাবে কি করবেন। অতএব আমি মনে করি ৩১ দফাটাই হলো বিএনপির আগামী দিন রাষ্ট্র পরিচালনার মূল হাতিয়ার।